আর কারা হাদিকে মারতে চেয়েছিল। এই হাদি সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই সরকারকে ইনশাআল্লাহ আমরা একটা কথাই জানান দিব, হাদি হত্যার বিচার নিশ্চিত না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে না। এই হাদি হত্যার বিচার করতে না পারলে বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত থাকবে না। এই হাদি হত্যার বিচার না করতে পারলে বাংলাদেশের পতাকা থাকবে না। এই হাদি হত্যার বিচার না করতে পারলে বাংলাদেশে আর হাদি জন্মাবে না। সুতরাং এই আজাদির জমিনে, এই ইনসাফের জমিনে হাদি হত্যার বিচার নিশ্চিত করেই আমাদেরকে আজাদির লড়াই চালিয়ে যেতে হবে। হাদি হত্যার বিচার নিশ্চিত করেও কি আমরা ঘরে ফিরে যাব? হাদি কি নিজের কোনো লড়াই করেছে? হাদি লড়াই করেছে বাংলাদেশের, আমাদের আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের এই প্রোগ্রাম আমরা আসর পর্যন্ত কন্টিনিউ করব। এরপরে আজকে সবাই মিলে একটা জিনিস দেখবেন, যখন পুরো বাংলাদেশ ফ্যাসিবাদ স্বৈরাচারের কাছে মাথা নত করেছিল, তখন এই মাল্টিমিডিয়া, এই ফেসবুক, সোশ্যাল মাধ্যমগুলো আমাদের আন্দোলনকে জাগ্রত করে রেখেছিল। আজকে আমরা শহীদ ওসমান হাদিকে নিয়ে একটা ফটো ফ্রেম আপলোড করব। আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এই ফটো ফ্রেমটা ডাউনলোড করে এরপরে আপনার প্রোফাইলে আপনার ছবি যুক্ত করে আপলোড করবেন। ভাইয়েরা, অনেকেই বলে শহীদ ওসমান হাদিকে নাকি তারা সব জায়গা থেকে নাই করে দিবে। আমরাও একটু দেখাইতে চাই যে শহীদ ওসমান হাদিকে নাই করতে গেলে তোমরাই নাই হয়ে যাবা। ৩৫ দিন বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কারো হত্যার বিচারের দাবিতে ৩৫ দিন যাবৎ রাজপথে কেউ বসেছিল না। সুতরাং এখনো যদি তোমাদের হুঁশ না ফেরে, বঙ্গোপসাগরের চুবাইয়া মরা না পর্যন্ত তোমাদের হুঁশ ফেরবে না। সুতরাং এখন স্লোগান হবে, আমরা কথা বলবো, আসর পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। আসরের পরে আমরা যে যার বাসায় চলে যাব এবং আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ঘোষণা আসবার পরে হাদি সমাবেশকে সফল করবার জন্য আমরা সবাইকে নিয়ে ইনশাআল্লাহ হাজির হতে পারবো না? হাদি হত্যার জানাজায় হাদি ভাইকে যখন শাহাদাত করা হলো, তার জানাজায় অংশগ্রহণ করবার জন্য আমাদেরকে কেউ বাস দিছে? আমাদের জন্য কেউ ট্রেন ঠিক করে দিছে? আমাদের জন্য কেউ লঞ্চ দিছে? হাদি ভাইয়ের কোনো ক্ষমতা আছে? হাদি ভাইয়ের টাকা পয়সা ছিল? এমন একজন ব্যক্তি যার কোনো ক্ষমতা ছিল না, যার কোনো টাকা পয়সা ছিল না, শুধুমাত্র সততা, যোগ্যতা এবং ইনসাফ দিয়ে বাংলাদেশের কথা বলে গিয়েছেন, তার জন্য যদি 15 থেকে 16 লক্ষ জনতা তার জানাজায় উপস্থিত হতে পারে, আমরা তো বিশ্বাস রাখি হাদি হত্যার বিচারের দাবিতে এই শাহবাগে লক্ষাধিক জনতা ইনশাআল্লাহ এসে উপস্থিত হবে। আমরা অতি শীঘ্রই সময় নির্ধারণ করে দিব কবে আমরা হাদি সমাবেশ করব। তার আগে যেই জায়গায় আমরা হাদি সমাবেশ করব, বাংলাদেশের জনগণ যাতে জনভোগান্তি না হয়, তার জন্য আগে থেকেই আমরা তাদেরকে ওই জায়গাটা এড়িয়ে অন্য রোড ধরে চলে যাওয়ার জন্য আমাদের সার্বিক সহযোগিতা করব। জনগণকে সঙ্গে নিয়েই এই হাদি হত্যার বিচার আদায় করতে হবে। জনগণ ছাড়া এই রাষ্ট্রের সুয়াররা হাদি হত্যার বিচার করবে না। হাদি হত্যার বিচারের জন্য আমি, আপনি, সাধারণ জনগণকে রাস্তায় থাকতে হবে। রাজনৈতিক দলগুলো শুধু মাথায় হাত দিয়ে দোয়া কইরা দেয়, এর বাইরে তাদের কোনো কর্মসূচি আমরা দেখতে পাই না। 3 তারিখের কর্মসূচি জামাত স্থগিত করেছে, জামাত পরবর্তী কর্মসূচি কবে দিবে আমরা জানি না। বিএনপি এখন পর্যন্ত একটা ডকুমেন্টারির বাইরে সেখানেও বিচার চায় না, একটা ডকুমেন্টারি বানাইছে। এর বাইরে হাদি হত্যার বিচারে
হাদি হত্যার বিচার নিশ্চিত করবার জন্য আমরা তাদের যে পদক্ষেপ সেটা এখন পর্যন্ত আমাদের কাছে সুস্পষ্ট নয়। এনসিপি তৃতীয় দিন চতুর্থ দিন এইখান থেকে যাওয়ার পরে তাদেরকে আর দেখি নাই। ভোটের মাঠে হাদি নিয়ে বিক্রি করবার জন্য তো ঠিকই অনেকটি মাঠে দেখতে পাই। বিচারের দাবিতে শাহবাগ এসে বসার জন্য